আজ আমার পছন্দের স্যারের বার্থডে। তো কী করব না ভেবে পেয়ে কী যে করছি বলতেই পারবো না। আমার রাতে তো ঘুমই আসছিল না। এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের কেক। আমরা অনেক কষ্ট করে আমাদের রুমটাকে ডেকোরেট করেছি আর লিখেছি হ্যাপি বার্থডে স্যার। এখানে আমরা অত দেরি করেছি কি বলবো। বাহিরে কেউ পাহারা দিয়েছে, ভিতরে কেউ পাহারা দিয়েছে। খালি স্যারকেই দেখাবো প্রথমে, আর লাস্টে কাউকে দেখাবো না। প্রথমে আর কাউকেই দেখাতে পারবো না। তো এখান দিয়ে আমরা কত তাড়াতাড়ি করতেছিলাম দেখতে পারতেছেন। অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম, দেখতেছিলাম স্যারে আসতেছে নাকি। আবার কেউ দেখতেছিল, দরজা লাগিয়ে রাখতেছিল। কেউ যেন আমাদের ক্লাসরুমে কেউ যেন না ঢুকতে পারে। এখানে মেয়েরা ছেলেরা সবাই মিলেই শুরু করছিল এমন কাজকর্ম, কারণ একসাথে না করলে তো হবে না। এখান দিয়ে সবাই একটু রাগে মাথা ছিল, কারণ এত গরম ছিল, ফ্যান চালালে তো সব উড়ে যেত। এখান দিয়ে আমরা কেক বাসায় হোমমেড কেক বানাতে দিয়েছি, আর এদিক দিয়ে আমরা ডেকোরেট করে নিয়েছিলাম। এখান দিয়ে আমরা অনেক কাজ করছিলাম সবাই মিলে। তারপর এখান দিয়ে দেখছিলাম আসে নাকি কেউ। তারপরে সবাই একটু দৌড়াদৌড়ি তাড়াতাড়ি করছিল কাজকর্ম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। পিটি টিটি সব শেষ। এখন তো টাইম অতটা বেশিও নেই। স্যার আর 3 মিনিটে যে আর 2 মিনিট 5 মিনিট 6 মিনিট পরে ঢুকবে। তো এখান দিয়ে আমরা তাড়াতাড়ি করছিলাম, কিন্তু এখানে কারো হাতের লেখাই সুন্দর না। এখানে বোর্ডে লিখতে অনেক কষ্ট হচ্ছিল। এখান দিয়ে ছেলেদেরকে সব বেলুন লাগাতে দিয়েছে। আমরা সবাই আমরা মোটামুটি মেয়েরাই বাহিরে ছিলাম আর যে কাজকর্ম করতেছিলাম। কেউ বলে দিতেছিল যে দরজার পিছনে দিস না, ওইদিকে দিস না, সেখানে দিস না, সেখানে দিস না। তো এখান দিয়ে আমরা এখন এটা আমরা ডেকোরেটটা করে নিচ্ছিলাম। স্যার স্যারে যখন বুঝতে পেরেছে যে আজকে আমার জন্মদিন, ওরা মনে হয় কিছু করছে। তো স্যারে ভেবেছে আজকে একটু দেরি করে ক্লাসরুমে যাবে, অত তাড়াতাড়ি যাইতে পারবে না। তো এই দিক দিয়ে আমরা তাড়াহুড়া করছিলাম, কারণ যদি স্যারে বাই চান্স তাড়াতাড়ি চলে আসে তাহলে তো আমরা শেষ। তো এদিক দিয়ে এখন আমাকে দেখা যাচ্ছে না, কারণ এখন আমি ক্লাসরুমে নেই। একবার বাইরে যাই, একবার ঘরের ভিতরে ঢুকি, একবার বাইরে যাই, একবার ভিতরে ঢুকি। কারণ বাহিরে একবার পাহারা দিই, একবার ভিতরে পাহারা দিই, একবার বাহিরে পাহারা দিই, একবার ভিতরে